সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমার ঘর আমার স্কুল অনুষ্ঠানের আমি শেখর মহলদার, সহকারী শিক্ষক, খানদানারি মাধ্যমিক বিদ্যালয়, বাগমারা, খুলনা। আজ আমরা যে ক্লাসটা করব সপ্তম শ্রেণীর গণিত 5.4 অনুশীলনীর লসাগু ও গসাগু নির্ণয়। 5.4 যে লসাগু গসাগু নির্ণয় আছে, আজকে আমরা শুধু লসাগুটা করা শিখব। কিভাবে বীজগণিতের লসাগুটা করতে হয়, তার কারণ লসাগুটা অনেক জায়গায় লাগে, যেরকম যদি ভগ্নাংশের যোগ বিয়োগ থাকে সেখানে লাগে, বা অন্যান্য ক্ষেত্রে অনেক জায়গায় লাগে। এই জন্য আমরা আজকে লসাগু শিখব। তো লসাগুতে হচ্ছে প্রথম কথা যে বীজগণিতের লসাগু আর গসাগু। লসাগুতে আমরা প্রথম কাজ হচ্ছে একটা অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ করার পর সেটাকে আমরা কমন নিতে হবে, সেখান থেকে কমন নিয়ে আমার লসাগুটা বের করতে হবে। আর গসাগুতেও কমন নিতে হবে। লসাগুতে নিতে হবে কমন আনকমন দুইটাই। কমন যেটা থাকবে সেটা নিব, আনকমন যেটা থাকবে সেটাও নিব। দেখি আমরা একটা অঙ্ক লিখি। আমরা ছোট ছোট অঙ্ক দিয়ে আমরা শিখব। যেরকম টু এক্স ও 4y এর লসাগু নির্ণয় করো। প্রথম রাশি আছে আমার 2x, পরেরটা আছে 4y। প্রথমটা আছে আমার কত? 2x, পরেরটা আছে আমার 4y। তাহলে এখানে আমি লিখব প্রথম রাশি 2x সমান সমান 2 ইন্টু x। 2x কে যদি আমি বিশ্লেষণ করি তাহলে পাবো 2 ইন্টু x। 2x কে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি 2 ইন্টু x। এবার দ্বিতীয় রাশি বিশ্লেষণ করব 4y। আগে দেখব সংখ্যাটাকে কিসে কিসে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ সংখ্যাটা উৎপাদকগুলো কত। 4 এর উৎপাদক হচ্ছে 2 ইন্টু 2। আর আছে কি y, তাহলে লিখলাম y। তাহলে 4y এর উৎপাদক হচ্ছে 2 দুই বার আর y। আর 2x এর হলো কি 2 ইন্টু x। এবার লিখবো অতএব লসাগু সমান সমান। এখন দেখবো যে লসাগু করার আগে বলছিলাম যে কমন যাবে, আবার আনকমনটাও নিতে হবে। তাহলে দেখবো যে দুইটা রাশির মধ্যে যে কমন কোনটা আছে। এইখানে দেখছি আগে সংখ্যার কথায় আসি, তারপর পদগুলো দেখব। এখানে 2 আছে একটা, এখানে 2 আছে দুইটা। তাহলে কমন এইখানে 2 আর এই 2, এই দুইটা কমন থেকে একটা কমন নিলাম 2। আর বলেছিলাম কি কমন
আনকমন দুইটাই নিতে হবে। তাহলে এই 2 আর এই 2 যদি কমন নেই তাহলে এইখানে বসালাম। বাকি থাকছে কি, এই সংখ্যার মধ্যে আরেকটা 2 বাকি থাকছে, এটা হচ্ছে আমার আনকমন। এখানে আরেকটা 2 নাই, এই আনকমনটা আমার এখানে লিখে দিতে হবে, অর্থাৎ এটাও নিতে হবে। তাহলে 2 ইন্টু 2, কমন হচ্ছে আমার 2, আনকমন হচ্ছে আমার আরেকটা 2। ব্যাস, এখানে আমার সংখ্যাটা হয়ে গেল। এবার পদে আসি আমি। এখানে আছে x আর এখানে আছে y, কোনোটার সাথে কোনোটার মিল নাই, অর্থাৎ কমন নাই, দুইটাই হচ্ছে আনকমন। এই জন্য দুইটাই নিয়ে নিব এখানে। এটাই x ইন্টু y, এটা হচ্ছে আমার লসাগুর কমন আনকমন নিয়ে নিলাম। এবার গুণ করব। 2 দুগুণে কত? 4, 4 আর xy, xy, তাহলে কি হলো? লসাগু হলো আমার 4xy। লসাগু কি হলো? 4xy। তাহলে আমি লিখবো, অ্যান্সার লিখবো 4xy। এইভাবে আমরা লসাগুটা করব। আরেকবার বলি কিভাবে আমরা লসাগুটা করলাম। এখানে অনেকগুলো রাশি থাকতে পারে, 1টা 2টা 3টা 4টা, এরকম অনেকগুলো রাশি থাকতে পারে। আমরা এইভাবে লিখবো, প্রথম রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করে আমরা একটা পর্যায়ে নিয়ে আসবো। এখানে 2x কে আমরা বিশ্লেষণ করে নিয়ে আসছি, 2 আর x, 2 ইন্টু x, এটা হচ্ছে আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশিটা হচ্ছে আমার 4y। 4y তে দেখবো যে সংখ্যাটা কে কিভাবে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ 4 কে বিশ্লেষণ করলে আমরা 2টা 2 পেলাম আর y এখানে বসে গেল। তাহলে দ্বিতীয় রাশিও আমার বিশ্লেষণ করা হয়ে গেল, প্রথম রাশি বিশ্লেষণ হয়ে গেল। এবার হচ্ছে আমার কমন আনকমন এর ব্যাপার, যেটা আমার লসাগুতে মূল বিষয় হচ্ছে কমনটাও নিতে হবে আবার আনকমনটাও নিতে হবে। তাহলে আমি দেখবো যে প্রথমে যে আমার কমন কি আছে। প্রথমে আসি আমার সংখ্যাগুলো আগে লিখতে হয়, এই জন্য এইখানে একটা 2 আছে, এইখানে একটা 2 আছে, এই দুইটা 2 হচ্ছে কমন, এর মধ্যেও 2 আছে, এর মধ্যেও 2 আছে, তাহলে একটা 2 নিলাম। আনকমন থাকছে কি, এইখানে একটা 2, এইখানে 2 নাই, তাহলে একটা 2 নিলাম। এরপরে আছে কি x, এখানে আছে y, তাহলে x আর y দুইটাই হচ্ছে আনকমন, দুইটা আনকমন লিখে দিলাম, x ইন্টু y। এবার কি করব, এটার গুণ করব। 2 ইন্টু 2, 2 দুগুণে 4, অর্থাৎ 4 লিখলাম আর xy, তাহলে 4xy হলো আমার 4xy। এটা হচ্ছে আমার লসাগু করে বের করলাম। এবার দেখি আরেকটা অঙ্ক দেখি। দুই নাম্বার লিখবো x স্কয়ার মাইনাস 4 ও x মাইনাস 2, x স্কয়ার মাইনাস 4 আর x মাইনাস 2 এর লসাগু নির্ণয় করো। তাহলে এখানে লিখবো, প্রথম রাশিটা লিখবো আমরা আগের মতোই, x স্কয়ার মাইনাস 4। x স্কয়ার মাইনাস 4 কে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কোথায় নিয়ে যেতে পারি?
এর উৎপাদকের বিশ্লেষণটা যদি করতে হয়, আবার প্রথমে এটাকে বিশ্লেষণ করতে গেলে আমার এখানে দেখছি যে কমন যাচ্ছে না, এখানে একটা সূত্রে পড়ছে। সূত্রটা হচ্ছে এইরকম, কি হলো এখানে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা যদি এই হয়, তাহলে বিশ্লেষণটা আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে লিখবো x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। এটা হচ্ছে আমার x স্কয়ার মাইনাস 4 কে বিশ্লেষণ করে পেলাম x প্লাস 2 x মাইনাস 2। এটা হচ্ছে আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশি দেখি কি আছে, x মাইনাস 2। এখন এই x মাইনাস 2 কে আর আমরা কোনো কিছুই করতে পারবো না, ওটা ওই রকমই থাকবে। তার কারণ এটাকে আর বিশ্লেষণ করা যায় না, যে x থেকে 2 আলাদা করব বা 2 থেকে x আলাদা করব, এরকম করা যায় না। তো এখানে আছে x মাইনাস 2 x মাইনাস 2, এটা আছে দ্বিতীয় রাশি। আর প্রথম রাশি আছে আমার x প্লাস 2 আর x মাইনাস 2। তাহলে এবার আমরা লিখব অতএব লসাগু সমান সমান, এই লসাগু সমান সমান কি দিব আমি, আমাদের কথা ছিল লসাগুতে কমন আনকমন দুইটাই নিতে হবে। তাহলে প্রথম রাশিতে আসি আমি, x প্লাস 2 আছে আর x মাইনাস 2 আছে। দ্বিতীয় রাশিতে আছে x মাইনাস 2। তাহলে দেখছি যে এই x মাইনাস 2 আর এই x মাইনাস 2 হচ্ছে কমন। তাহলে লিখলাম এটা x মাইনাস 2। কি হলো এখানে, এইটা হলো আর এটা হলো কমন, থাকছে কোনটা x প্লাস 2। এটা হচ্ছে আমার আনকমন, তাহলে আনকমনটা এবার নিব x প্লাস 2। আবার দেখি এইখানে কমন হচ্ছে x মাইনাস 2 আর x মাইনাস 2, তাহলে এই কমনটা নিলাম। আর আনকমন হচ্ছে x প্লাস 2, এইটা এখানে নিলাম। তাহলে এটা আমার লসাগু হয়ে গেল। হয়ে গেলে আমি দেখছি এইখানে আবার কি দাঁড়াইছে x মাইনাস 2 আর x প্লাস 2। এইটা আবার দেখছি যে সূত্রের বিশ্লেষণ, অর্থাৎ আমরা যেখান থেকে আসছিলাম যে x স্কয়ার মাইনাস 4 কে যদি আমরা x প্লাস 2 আর x মাইনাস 2 লিখতে পারি, তাহলে x প্লাস 2 আর x মাইনাস 2 কে আবার x স্কয়ার মাইনাস 4 এও নিয়ে যেতে পারি। অর্থাৎ এখানে লিখব x স্কয়ার মাইনাস 4। কি লিখলাম, x স্কয়ার মাইনাস 4। आंसर लिखो, आंसर x স্কয়ার মাইনাস 4। এটা হচ্ছে আমার কি লসাগু। এভাবে আমরা আরো লসাগু করব, করে শেখার চেষ্টা করব। আজকে আমরা এই পর্যন্ত করলাম, দুইটা লসাগু শিখলাম, মোটামুটি শেখার চেষ্টা করলাম। আমরা আজকে এখন SW দেব, SW গুলো করতে হবে। SW x স্কয়ার y, আর পরেরটা হচ্ছে 2x y। এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। আরেকটা দেই, x স্কয়ার মাইনাস x মাইনাস 3, x মাইনাস 3, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 9, এটা হচ্ছে x মাইনাস 3 x স্কয়ার মাইনাস 9। এই দুটো অঙ্ক খাতায়
বাড়ির কাজ থাকবে, সবাই বাড়ির কাজ করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান এখানেই শেষ করলাম।